এই সোমবারটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সেইভাবেই আমি আর ও মানে আমার বর দুজনে মিলে উপোস করেছিলাম। দুপুরবেলা সাবু খেয়েই উপোসটা ভেঙেছিলাম, ফলও খেয়েছিলাম, কিন্তু রাত্রেবেলা মনে হলো না কিছু একটু আলাদা রকম খেতে ইচ্ছা করছে, একটু ঝাল, একটু টক ঝাল মিষ্টি এরকম। তারপরে ভাবলাম যে না, লুচি তরকারি করে নিই, কারণ ছোট থেকে দিদুকে দেখেছিলাম দিদু ডালিয়ার খিচুড়ি করতো, না হলে লুচি তরকারি, মানে হলুদ ছাড়া যে কোনো খাবার দিদুকে দেখেছিলাম উপোসের সময় বানাতো। তো সেইভাবেই বেশ চুটকি দিয়ে এইভাবেই ময়দাটা মেখে নিলাম। আর সাথে সাথে শুনছিলাম প্রেত কথা। তোমরা কারা কারা আমার মতো প্রেত কথা শোনো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই লুচি দিয়ে এই সাদা আলুর তরকারিটা কে কে ভালোবাসো? আমি কিন্তু এই শ্রাবণ মাসের শেষ সোমবারের জন্য পরে নিয়েছিলাম একটু হাতে মেহেন্দিও, যেটার ভিডিও তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করে দিলাম। তারপরে কি ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে সেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে করলাম। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, উপোসের দিনগুলোতে খুব ভালো লাগবে খেতে। আমার কিন্তু খুব ভালোই লাগে। ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কাটলে না সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, বেশ নস্টালজিক লাগে। তারপরে এই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখো 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কিন্তু বেশ ঝাল হয়েছিল। মানে তরকারিটা যেরকম ঝাল ঝাল চেয়েছিলাম, মানে হয় না যে উপোস করলে মিষ্টি খেতে খেতে মুখটা পুরো একদম ফিরে আসে, কিন্তু এই তরকারিটা খেলে আর মুখ ফিরবে না। ছোটবেলায় মাকেও দেখতাম, আমাকে না একটু কিছু খেতে ইচ্ছা না করলেই এই আলুর তরকারিটা, তখন মা হলুদ দিত, কিন্তু আমি যেহেতু উপোসের জন্য করছি বলে হলুদটা অ্যাভয়েড করেছি। তোমরা কিন্তু এটাতে হলুদ দিয়েই রান্না করো। আমি প্রায় সময়ই ছুটির দিনে এই তরকারিটা করি। আর ছোটোবেলার কথা যেটা বলছিলাম, ছোটোবেলায় মা স্কুলের টিফিনে ম্যাক্সিমাম এই তরকারিটা করে দিত। আমার ভীষণ ফেভারিট এই তরকারিটা। আর বিয়ের পরে বরের বাড়িতে এসে জানতে পারলাম বরেরও খুব পছন্দের। তাই কি দুজনেরই যখন পছন্দের, আর দেখো আমি বেশ গন্ধ স্মেলটা নিয়ে দেখছি, সত্যি খুব ভালো লাগছে। তোমরা অনেকে কমেন্ট করে জানাও যে, বা ইনবক্সও করো যে দিদি তুমি তোমার ফেসটা সবসময় দেখাও না, কেন দেখাও না? কিন্তু কি বলো তো, আমার না সবসময় ফেস দেখিয়ে যে আমি সব কিছু ভিউজ নেব, সেটা আমার মনে হয় না। আমার মনে হয় আমার হাতের কাজগুলো দেখিয়ে আমি সবাইকে দেখিয়ে একটুখানি যদি আনন্দ পেতে পারি। তারপরে এটাই। আর যে কড়াইতে আলুর তরকারি করেছি সেই কড়াইতেই আমি লুচিটা করছি, কারণ কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু নিরামিষ তো মানে প্রত্যেকটা সোমবারেই করেছি, কিন্তু সেগুলো করেছি হলো তোমার কিছুই খাইনি, মানে আগুনে দেওয়া জিনিস কিছুই খাইনি। কিন্তু এই দিনকার বেশ ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি খেতে ইচ্ছা করলো, তাই খেলাম। তোমরা কে কিভাবে সোমবার পালন করেছো আমাকে কিন্তু জানিয়ে যেও। আর তোমরাও যদি নতুন নতুন কোনো রেসিপি ট্রাই করে থাকো তাহলে আমাকে একটু জানিও, তো আমিও এর পরের থেকে সোমবারগুলোতে বা কোনো উপোস করলে সেই রেসিপিগুলো ট্রাই করব। যেমন ডালিয়ার খিচুড়ি, তারপর আরও বিভিন্ন রকম জিনিস জানি। আর বাবাকে দিয়ে দিলাম মাংস দিয়ে লুচি, পাপাইকেও দিয়ে দিলাম মাংস দিয়ে লুচি, এদিকে আমরা খেয়ে নিচ্ছি আলু তরকারি দিয়ে লুচি। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো, আবার তোমাদের সাথে অনেক গল্প হবে অনেক ভিডিওর সাথে।